মেদিনীপুর জেলার মানুষ গদ্দার। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে নন্দীগ্রামে তৃণমূল কার্যালয়ে তালা লাগিয়ে দিল বিজেপি। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। পরে সেই তালা ভেঙে বিজেপিকে চরম হুঁশিয়ারি দেবাংশুর। গোটা ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তার অভিযোগ, গোটা ঘটনাটি শুভেন্দু অধিকারীর প্ররোচনায় ঘটেছে। তার প্রশ্ন, শুভেন্দুবাবু গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করেন, এটা কি গণতন্ত্র? এটা তৃণমূলের করা শুরু করলে, তৃণমূল যদি একই কাজ করা শুরু করে, বিজেপির একটাও পার্টি অফিস থাকবে না। তিনি বলছেন তিনি নিজে শান্তির পক্ষে। আপনাদের শোনাবো দেবাংশু ঠিক কি বলছেন এই নিয়ে। বিজেপির প্রায় একটা 30-35 জনের টিম, যদিও বেশি লোক আনার মুরত তাদের নেই, ওই 30-35 জনের একটা টিম, তার মধ্যে বিজেপির কিছু নেতা ছিলেন, ওই প্রলয় পাল এই নামের কিছু নেতা, তারা সম্ভবত তাদের নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারীর উস্কানিতে এই সমস্ত নেতারা এসে তৃণমূলের পার্টি অফিসের সামনে কুশপুত্তলিকা দাহ করেন। এই অবধি ঠিক ছিল, কুশপুত্তলিকা যে কেউ যেখানে খুশি দাহ করতে পারেন, কিন্তু সেইখান থেকে তারা তৃণমূলের পার্টি অফিসে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেন এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভেতর দিয়ে তারা তালা লাগিয়ে দিয়েছেন। এই যে ঘটনা, এই ঘটনার আমরা তারপরে এখানে এসে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের সেই পার্টি অফিস তার তালা ভাঙি এবং বিজেপির যে পতাকা, সেই পতাকা সেখান থেকে আমরা খুলে দিই। আপনারা সেই ঘটনা ইতিমধ্যেই দেখেছেন। আমাদের বক্তব্য হচ্ছে, নির্বাচন কমিশনের আওতায় এখন পুলিশ প্রশাসন, এখনও তো সকাল 10:30টার পর থেকে প্রায় 4:30 হয়ে গেল, প্রশাসন কি করছেন? একটা ঘটনা ঘটার পর তাদের মৌখিকভাবেও তো তাদের কাছে ইনফরমেশন গেছে। আমরা অফিসিয়াল কমপ্লেন করতে যাচ্ছি, এ কথা ঠিক। শুভেন্দুবাবু দিন রাত গণতন্ত্র গণতন্ত্র করে হেদিয়ে মরেন, দিন রাত চিৎকার করেন গণতন্ত্র করে। এটা কি গণতন্ত্র? একটা রাজনৈতিক দলের পার্টি অফিস, সেই পার্টি অফিসে তারা তালা লাগাবেন, সেই পার্টি অফিসে তাদের পতাকা লাগিয়ে দেবেন। এই জিনিস যদি তৃণমূল কংগ্রেস করা শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, তাহলে ভারতীয় জনতা পার্টির একটা ওই কলকাতার মুরলীধর লেন বাদ দিয়ে আর একটা পার্টি অফিস গোটা পশ্চিমবঙ্গে থাকবে? আমরা কিন্তু সেই পলিসিতে বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শান্তির কথা বলেছেন, রবীন্দ্রসঙ্গীতের কথা বলেছেন। ব্যক্তিগতভাবে আমি দেবাংশু, আমি সবসময় শান্তিপূর্ণ নির্বাচন, শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে। এর পাল্টা বঙ্গ বিজেপির তরফে একটি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বঙ্গ বিজেপি নিজের এক্স হ্যান্ডেলে যে পোস্টটি করেছে, সেখানে লেখা হয়েছে যে বিজেপির পতাকা পদদলিত করতে সাধারণত তৃণমূলের গুন্ডাদের নিয়োগ করা হয় অথবা রাজ্য পুলিশকে ব্যবহার করা হয়, কিন্তু এখন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নিজেই দায়িত্ব নিয়েছেন। এর মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা ও প্রশাসনের উপর দখল হারাচ্ছেন, নাকি এটা একজন অভদ্র লোককে টিকিট দেওয়ার ফল? বাংলায় এই অনাচার এবং লেভেল প্লেইং ফিল্ডের অভাবে যে সমস্যা হচ্ছে, তাতে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে। গত শনিবার 13ই এপ্রিল জলপাইগুড়িতে একটি সভা মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রসঙ্গে গদ্দারের জায়গা বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের প্রতিবাদে রবিবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিরুলিয়া বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকেরা তারা তালা লাগিয়ে দেন এবং তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূল কংগ্রেসের গেটের সামনে বিজেপির পতাকাও লাগিয়ে দেওয়া হয় এবং বিজেপি কর্মীরা পরে নন্দীগ্রামের বিরুলিয়া তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য যে মেদিনীপুর বিপ্লবের মাটি, স্বাধীনতা সংগ্রামীদের জায়গা। এই জায়গা অর্থাৎ এই জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা কিন্তু যথেষ্ট নিন্দনীয়। তাদের আরও অভিযোগ যে আমাদের অর্থাৎ মেদিনীপুর জেলার নাম শুনলে গোটা ভারতবর্ষ শ্রদ্ধা করে। এই জেলা বিপ্লবের মুখ, প্রতিবাদের মুখ।
সেই জেলাকেই মুখ্যমন্ত্রী গদ্দারের জায়গা বলছেন। কিন্তু এই নিয়ে ক্ষিপ্ত বিজেপি নেতাদের বক্তব্য যে আজ তৃণমূলের কার্যালয়ে তালা লাগিয়েছি, ওদের অর্থাৎ তৃণমূলকে সব রকমভাবে পরাস্ত করা হবে, তাদের সমস্ত কার্যকলাপ বন্ধ করা হবে। বিজেপি নেতা প্রলয় পাল কি বলছেন শোনাবো আপনাদের। মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি, সতীশ সামন্তের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, এখানে বিপ্লব জন্ম হয়। আর মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলছে মেদিনীপুরে গদ্দারের জায়গা। উনাকে বোঝাবো গদ্দার কাকে বলে, এবার লোকসভায় বোঝাবো উনাকে। উনি গোটা আমাদের নাম শুনলে আর সমগ্র ভারতবর্ষ শ্রদ্ধা করে মেদিনীপুরের নাম শুনলে, যে এখানটায় প্রতিবাদী মুখ, এখানে বিপ্লবের মুখ। আর উনি ভরা জনসভায় বলছে মেদিনীপুর গদ্দারের জায়গা। আজকের পার্টি অফিসে তালা লাগিয়েছি, ওদের সমস্ত রকম কাজকর্ম। এখানটায় কোনো 2 নম্বরই চিটিংবাজি, চোর ছ্যাঁচড়ের জায়গা হবে না। এটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা দায়িত্ব নিয়ে বলছি। আজকে তালাটা লাগিয়ে দিয়ে গেলাম। ওদের কাজকর্ম যদি কোনো রকম রাজনৈতিক কাজকর্ম হয়, গদ্দার কাকে বলে সেদিন কিন্তু আমরা হাড়ে হাড়ে বোঝাবো মমতা ব্যানার্জি এবং তার চোরগুলা। বিজেপির বিক্ষোভ এবং তৃণমূলের পার্টি অফিসে তালা লাগানোর পর সরব হতে দেখা গেল সেখানকার তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। দ্রুত নন্দীগ্রামের ওই পার্টি অফিসে গিয়ে তালা ভেঙে নিজেদের পার্টি অফিস খোলেন তিনি এবং তারপরই বিজেপির বিক্ষোভকারীদের চরম হুঁশিয়ারি দেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে দেবাংশু বলেন যে গান্ধীবাদী ভুলে গিয়ে থাপ্পড়ের বদলা এবার থাপ্পড়েই নেব। পরে নন্দীগ্রাম থানায় গিয়ে স্থানীয় বিজেপি নেতা প্রলয় পাল সহ একাধিক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় এফআইআর করেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন এবং যাকে কেন্দ্র করে এতটা বিতর্ক শুরু হয়েছে আপনাদেরকে শোনাবো। মিথ্যেবাদীর দল আর বাংলাকে বদনাম করার দল। ব্যাঙ্গালোরে একটা ঘটনা ঘটলো আর ওদের একটা ফোড়ে আছে, ফোড়ে সারাক্ষণ ফোড়ং কাটে। ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। দ্বিতীয়ত ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।